আজকে যে রায় ঘোষণা করা হলো মনে হইতেছিল উনি মাননীয় জজ সাহেব যেভাবে বলতেছিল মানে এগুলো একদমই সবকিছু মানে পরিকল্পিত আর কি, এরকম একটা কথা। কারণ হলো যে সে 2-3টা কথা বলেই রায় দিয়ে দিছে, কিন্তু এখানে আরো যে 10টা সাক্ষী ছিল, বিভিন্ন ধরনের এভিডেন্স ছিল, অনেকগুলোই সে পরিপূর্ণভাবে ওইখানে পড়ে শোনায় নাই। তো আমি এই রায়তে সন্তুষ্ট না ভাই। কারণ হয়েছে যে আমরা আমরা 100% শিওর ছিলাম যে আমরা যে এভিডেন্স এবং আমাদের পিবিআই রিপোর্ট ইভেন কি সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ দ্বারা যে আমরা প্রমাণিত করেছি যে তারা এটা মানে এই অপরাধটা করছে। তো আমি আমি 100% শিওর ছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসছিলাম কোর্টে। তো এর আগেও আমি আপারও বলছি কয়েকবার যে আপা আসলে কি তারা তো অনেক ক্ষমতাধর, তারা অনেক মানে তারা তাদের বন্ধু হইলো বিসিবিতে প্রধান এখন বর্তমানে, তারপরে তাদের অনেক বড় বড় জায়গায় লিঙ্ক আছে, সে জাতীয় দলের প্লেয়ার ছিল। তো তাদের একটা ফোন কলে অনেক কিছু হবে যেটা আমাদের 1000বার দৌড়েলেও হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক মানে ছিলাম, কিন্তু তারপরও মানুষের বা আইনের প্রতি শ্রদ্ধা থেকে আমি কোর্টে আসছিলাম যে ন্যায় বিচার পাবো এই আশা নিয়ে। কিন্তু সেটা হলো না। তো যা হলো তাতে দেখা গেল যে সে এখানে এমন একটা কথা বললো যে কাবিননামাতে দেওয়া আছে যে আমি আমার বউরে মানে পারমিশন দিছি নাকি যে তালাক দেওয়ার। তো পারমিশন এটা তো সব আমরা কাবিননামা কয়জন পড়ি, সবাই পারমিশন দেওয়া থাকে, অটোমেটিক লেখাই থাকে। তো পারমিশন দেওয়া হইলে তো তালাক দিবে, কিন্তু তালাকের তো একটা নিয়ম আছে তাই না? সেই নিয়মটা তো সে পরিপূর্ণভাবে ফলো করে নাই। তো তাহলে কি ভাবে রায় মানে এটা তারে বললো, মানে রায়টা কি দিল আর কি।